কই মাছ? মাগুর মাছ। মাগুর মাছ আরে ওরে বাবারে কত বড় মাগুর মাছটা। বন্ধুরা শুধু মাছের সাইজটা দেখুন, কত বড় মাগুর মাছ পড়ছে। এই দেখুন, এই দেখুন, ছাড়াই না। বন্ধুরা বড় সাইজের যে গুগলিগুলো হয় সেগুলোকে ভেঙে মাছের টোপ বানিয়ে বড়শি নাচিয়ে নাচিয়ে এই যে দেখুন একটা বড় সাইজের মাগুর মাছ ধরলাম। তো আজকে আমি এই মাগুর মাছ দিয়ে একটু অন্যরকমভাবে মশলা কারি বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি মাছটাকে কেটে নেব। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। উনুন জ্বালানো হয়ে গেছে, এবার কড়া বসিয়ে দেব। কড়াতে এবার দিয়ে দেব সরষের তেল। তেলের ওপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, অল্প একটু সরষে বাটা। এবার ভালো করে কষিয়ে নেব। হালকা করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব কুচানো টমেটো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। সামান্য একটু মশলা জল দিয়ে দেব, দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ফুট চলে এসছে, এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। সবশেষে কারি পাতা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা দেশি মাগুর মাছের মশলা কারি আমার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা দেশি মাগুর মাছের প্রকৃত স্বাদ পেতে মাঝে মধ্যে এইভাবে রান্না করবেন, দুর্দান্ত স্বাদ লাগে খেতে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে এবার আমি খেয়ে দেখব।
এই দেখুন বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দুর্দান্ত দুর্দান্ত। মাছের স্বাদটা এত সুন্দর লাগছে, আর মশলাটা খুব সুন্দর হয়েছে। এরকম যদি রান্না পাওয়া যায় তো এক থালা ভাত 1 নিমিষে উড়ে যাবে। বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। টাটা।